সেনসিটিভ এলাকা তো, ওই জন্য আমি বলিনি। এখানে লিখেছেন জ্ঞানব্যাপী মসজিদে পুজো চালু হয়েছে, মুসলমানদের করণীয় কি? বাবরি মসজিদ ভেঙে ভারতের জারদ সন্তানেরা, নরেন্দ্র মোদীর নাজায়েজ আওলাদেরা, এরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেনি। ভারতবর্ষে 30 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে, সিনা ভেঙে এরা রাম মন্দির তৈরি করেছে। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে, মালটা চেনেন তো? ভগিনা কি নাম চেনেন না? কি নাম? যা সরের মতো মুখ এরম বেঁকে গেছে, এ মনে মনে করে যে বাবরি মসজিদ কেড়ে নিছি, জ্ঞানব্যাপী মসজিদটাও কেড়ে নেবো, ইসলাম বন্ধ হয়ে যাবে, তাই না? ইসলাম মিটে যাবে। তোর বাপ ফেরাউনের ইতিহাসটা দেখলে, ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো। ফেরাউন মিটে গেছে না ইসলাম মিটে গেছে? জোরে বলুন। নমরুদ চেয়েছিল ইসলাম মিটিয়ে দিতে, নমরুদ মিটেছে না ইসলাম মিটেছে? ইসলাম তখন ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত। নরেন্দ্র মোদী ছিল না, থাকবে। যোগী আদিত্যনাথ ছিল না, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। এই খদ্দ সিংহের মুসলমানের বাচ্চারা, এই মুসলমানও না ঘাবড়াও, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं? अभी तो करबला की आखिरी मैदान बाकी है। कुछ देर की खामोशी है, फिर शोर आएगा। आज कुत्तों का वक्त है, कल हमारे दौर भी आएगा। नारे तकबीर, नारे तकबीर। আবু জেহেলের সময় ছিল, আবু জেহেল খেলেছিল। ওমরের সময় এসেছে, ওমরও খেলে দিয়েছে। তোদের ক্ষমতা আছে, শক্তি আছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছিস। 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে, পশ্চিম বাংলায় বোম ফাটাচ্ছে। আগে মন্দির উদ্বোধন হচ্ছে কোথায়? কথা বলে না, অযোধ্যায়। বোম ফাটাচ্ছে কোথায়? ওরা মনে করে আমরা হাতে চুড়ি পরে ঘুরি, টাইটান ঘড়ি পরে ঘুরি রে। ওই দিন 22শে জানুয়ারি আপনাদের উত্তর 24 পরগনা আমার জলসা ছিল, আর আমার গাড়ি আরবি লেখা ট্রেড মার্কা। আমার দেখলি তো জয় সেরামের ঝোঁক আরো ঠেলে ওঠে। ও সাবনা, আমার গাড়ির সামনে খালি আলু বোম মারে, কিন্তু আমি তো কি মাল জানে না, এটা ডায়মন্ডের মাল। কোন দুধ খা মায়ের লালের পরোয়া করে কথা বলি না। আমার ড্রাইভারে বলি দাঁড়া, বলে একটা ছেলে ডেকে যাইস, তোরা তো আলু বোম মার। ওই আলু বোমে গরু খেয়ে করা ভয় করে, আমরা গরু খেয়ে মোচো মার। আমাদের 4 বছরের বয়সের ছেলেরা পেটনে খেলা করে রে। ও আলু বোমে আমাদের, তোরা তো হিজড়ে কোথায় কিচ্ছু নি, বর্গা বড়া মেয়ে যাচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দিচ্ছি। আমরা মধ্যরা কি মরে গেছি? তোরা যদি হিজড়ে না হো, আমাদের সামনে 40 জন দাঁড়াবি, আমরা 4 জন থাকবো। শুধু পুলিশটা সইরা নিবি, পানি দিয়ে ঢোক মেরে খেলো। কথা বুঝছো না? বোঝো নাই? খোদার কসম, আমরা কারোর সাথে লাগি না। কেউ লাগলে জ্ঞানব্যাপী মসজিদ কোর্টে আইন দিয়ে কোর্ট চলছে না। সুপ্রিম কোর্টের উপরে আমাদের যা আস্থা ছিল, অর্জুন গগৈ গোবর খাওয়া বিচারপতি যেই দিন অবসর নেবে, সেই দিন বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিল। পরিষ্কার রায়ে বলছে, নিজে বলছে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এর কোনো প্রমাণ নাই। 1949 সালে বাবরি মসজিদের ভিতরে রামের মূর্তি রেখেছে, এটা অন্যায়। জজ নিজে বলছে আপনার 1992 সালে মসজিদ ভেঙেছে, এটাও অন্যায়, কিন্তু ওখানে মন্দির হবে আস্থার ভিত্তিতে।
এবার তোমাদের এটা কোন অঞ্চল? চারঘাট। আচ্ছা, আপনাদের অঞ্চলের প্রধান কে আছে নাম জানেন? টুম্পা সর্দার, একজন ভদ্র মহিলা। কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। এই জায়গাটা আমার কতটা? 2 কাঠা। এখানে আমি 2 কামরা ঘর বেঁধে আছি। গ্রামের ছেলেরা এসে আমার ঘরটা ভেঙে দিয়েছে আর আমার জায়গা দখল করলে। আমি কি করেছি? টুম্পা কি বললেন? সর্দার, ভদ্র মহিলা, আমাদের প্রধান সাহেবা। আমি গিয়েছি, প্রধান সাহেবা এই 2 কাঠা জায়গা আমার, এই দেখেন এই কাগজ। আচ্ছা, এই ঘর আমার। গ্রামের ছেলেরা জোর করে দখল করে ভেঙে দেয়। তখন প্রধান সাহেবা বলতে যা কাজ কর, ওই জায়গায় ওরা ঘর বেঁধে থাকবে। তোমার জায়গা কত? আনি 2 কাঠা। বলে তোমার জায়গা স্বরূপনগর বাজারে 10 কাঠা দিয়ে দিচ্ছি। তোমার ক কামরা ঘর ছিল? আর 2 কামরা। বলে 20 কামরা বেঁধে দিচ্ছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এটা ইনসাফ বিচার হলো? আমার জায়গা, আমার ঘর ভেঙে দিয়েছে এরা, দখল করেছে এরা। এরা ঘর বেঁধে থাকবে, আমার অন্য জায়গায় চলে যেতে হবে। বাবরি মসজিদ আমাদের 1528 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবা তৈরি করেছিল। আমাদের মসজিদে আজান দিয়েছি, নামাজ পড়েছি। মসজিদ আমাদের, জায়গা আমাদের, আমাদের ডবল জায়গা অন্য জায়গায় দিচ্ছে। আস্থার ভিত্তিতে মন্দির তৈরি হয়ে গেল। মনে রেখো, আজ কুত্তো কা ওয়াক্ত হ্যায়, কাল হামারা দৌর ভি আয়েগা। বলুন ইনশাআল্লাহ। মুসলমান মাকে গালি দাও, সহ্য করবে। বাপকে গালি দাও, ছেড়ে দেবে। কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে মুসলমান মানবে। কে বলে? সোনার বাবাজি বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য করে আলেমরা কথা বলুন। আমাদের বাবরি মসজিদ কেড়ে নিল, মাথায় জুতো মেরে কেড়ে নিল। এই বাবু, অযোধ্যার বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নিল। তবে মাথায় রাখবেন, বাবরি মসজিদ ভেঙে ভারতের জারদ সন্তানেরা, নরেন্দ্র মোদীর নাজায়েজ আওলাদেরা, এরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেনি। ভারতবর্ষে 30 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে, সিনা ভেঙে এরা রাম মন্দির তৈরি করেছে। তবে আমি এই খদ্দ সিংহে মুসলমানদের বলে যাব, যুবক জওয়ানদের বলে যাব, ঘাবড়াবে না। এই মুসলমান ভয় পাবে না। শোনো, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আমাদের মসজিদ ভেঙেছে না? গাছ জোরে, ক্ষমতার জোরে 92 সালে 6 ডিসেম্বর মসজিদ ভেঙেছিল না ভাঙেনি? ভেঙেছে। তাহলে আমাদের মসজিদ শহীদ হয়েছে। এখানে আলেম বসে আছে, আমার সামনে জিজ্ঞেস করে নেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছে, শহীদরা কোনদিন মরে বাবরি মসজিদ মরে নাই। খোদার কসম, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবরি মসজিদ চিৎকার করে বলছে খদ্দ সিংহের মুসলমানের বাচ্চারা, না, আমার জন্য তোরা মন খারাপ করিস না। তবে তোদের দুটো পায়ে ধরে বলছি, আমি আল্লাহর ঘর, খবরদার তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে তোদের মসজিদ ভরে দে। আমার আব্দুল্লাহর বাবা নূরে মোহাম্মদ বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আরে খদ্দ সিংহের মুসলমান, তোদের গ্রামের মসজিদ তোরা দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলে পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি আপনাকে দেখাবো।
যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই মহল্লায় ওই মসজিদে ওই দিন ফজরের আজান, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, নবীর মেম্বরে আল্লাহর নামে শপথ করে বলছি, ইমাম বাড়ি গেছে ওই দিন ফজরের আজান মসজিদই। তোদের এত মসজিদ করা ঝগড়ে কেন? এখানে মসজিদ ওখানে মসজিদ, ওখানে খোরাক দিতে পারবে? মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, গ্রামে বালা মুসিবত আসে কেন? এ বাবু আমি আপনাকে দাওয়াত দিয়েছি, ভালো করে শোনে। আমি গরিব মানুষ, আমার মেয়ের বিয়েতে গ্রামে 2000 লোকের দাওয়াত দিই, তা আমার খাওয়ানোর যদি ক্ষমতা না থাকে তা আমি দাওয়াত দেবো কেন? আর কথা বুঝতে পারি, আমার তো খাওয়ানোর ক্ষমতা নাই 2000 লোকে, তা ডেকে অপমান করাটা কোনো মানুষের কাজ? তার গায়ে মানুষের চামড়া আছে। তোরা মসজিদি মুসল্লি দিতে পারবি নি, 3 তলা মসজিদ করেছিস কেন? কে করতে বলে? মসজিদি পাথর বসাচ্ছে, এসি বসাচ্ছে, ওই জন্য তো আমি বলি এখন মসজিদ চকচকে মুসল্লি ফকফকে। আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল, এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা, মাথার ওপর ঘুরছে শুধু পাকা আর পাকা। মুচুল্লি বেড়েছে, কথা বলে না, মুচুল্লি বেড়েছে, মসজিদে খোরাকি দিতে পারবেন না, মুসল্লি দিতে পারবেন না। মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে বদদোয়া করতে থাকে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। শোনেন, আল-আকসা মসজিদ কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিনে আল-আকসা মসজিদ কেড়ে নিচ্ছে, তা বাংলার মুসলমানরা কি করবে? এখানে মারামারি করলে কোনো লাভ হবে? কথা বলে না। হ্যাঁ, যেটা করবে করণীয় কাজটা কি? যাতে আমাদের মসজিদ দ্বিতীয় আল-আকসা না হয়, কোন কাফের বেঈমান যাতে নজর না দেয়, 5 ওয়াক্ত আজান হবে, সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাবে। কথা বুঝতে পারছেন? করুন। কিন্তু মুসলমানেরা আজান শুনে মসজিদই যায় না, ঘড়ি থেকে যায়। কথা বলেন, আজান শুনে যায়। জামাতেরা 2 মিনিট বাকি, এমন কায়দায় ছুটলে উজু করে তাড়াহুড়ো করে মসজিদে উঠতে সারা পটে পায়ের জুতো মেম্বারে ঠেলে উঠে। ঠিক বলেছি না ভুল বলি? সোনার বাবাজি, আজান শুনে মসজিদে যাবেন। আজকে যদি আমাদের ঈমান থাকতো, এই বাবু ঘাবড়াবেন না, বাবু আমি তো এক্ষুনি পালাবো, কিন্তু এ যন্ত্র পেইলে যাবে কোথায়? ওই জন্য আমি যা বলবো 2 জন ধরা পড়বে, কারণ গ্রামে থাকবে এরা 2 জন। তবে আব্বা মৌলবীদের সাথে বেশি লাগিনি, আমরা জিনিসগুলো সব, আচ্ছা কারণ মৌলবীরা এ জিনিস আলাদা। এ বাবু 3-4 দিন আগে আমি তো জলসা বন্ধ করে দিচ্ছি, তুমি জোর করে ঘর, মানে তুই জাহান্নামে দেখে যা, মরে দেখে যা, টাকা জমা দিয়ে রেখেছি, দাউদ করে রেখেছি, ওয়াজ করবি। 4 বছর আগে দাউদ করেছি, এই 3-4 দিন আগে এক জায়গায় জলসা গেছি আমাদের দক্ষিণ চোষানা, ইমাম সাহেব এসে মোসোয়া করতে, হুজুর দোয়া করবেন। আমি এই মসজিদে 14 বছর আছি। ক বছর? আর তোমার মতো আল্লাহর ওলি তো পৃথিবী নেই। কেন 14 বছর একটা ইমাম থাকা মানে ভাই বলো, সে আল্লাহর ওলি ছাড়া কিছু? বলে ভাই আমি যখন এই মসজিদে ঢুকি আমার বেতন ছিল 150 টাকা। কত? এখন আমার বেতন গিয়ে দাঁড়িয়েছে, শুনলি আপনার চোখ বুলু হয়ে যাবে। আরে কত? বলে 3। আরে বেরেং মার, বলে এখন বেরেং মারা যাবে, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। 3000 টাকা। ওর কথা শোনা চোখ সত্যি সাথে বুলু হয়ে গেছে। ক টাকা? ক টাকা মাইনে? মাসে কত? দিনই কত? এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। একটা মেথর যে পায়খানা পরিষ্কার করে 1000 টাকা রোজ, আর ইমামের 100 টাকা রোজ, মানে মেথরের থেকে এর দাম কম। যে জাতি মেথরের থেকে ইমামের মর্যাদা কম করে, মেথরের ইজ্জত আছে কিন্তু ইমামের ইজ্জত নাই, এ জাতির উপরে নরেন্দ্র মোদী আসবেন, তার নমরুদ আসবে। এই
তো আমি ওই দিন ইমাম সাহেবকে বলে এসছি যে তুমি তো মালটা ভালো না। বলে কেন ভাই? আলে আমি অন্য যন্ত্র কায়দা বলে যাচ্ছি, শিখে লও। বলে কি? আলে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। আচ্ছা আব্বা, মাঘ মাসে ঠান্ডা বেশি না কো? তোমরা তো লেবের ভিতরে সারা রাত ঘুমাচ্ছ। এখন ইমামরা প্রতিদিন ফজরের সময় উঠতে হয় না, হয় না? গোটা গ্রামের লোক মসজিদে যদি না আসে, ইমামের নামাজ পড়াতে হবে না, হবে না? ও যদি একা থাকে জিবরাইলের নেতমু জামাত করতে হবে। আরে হ্যাঁ না না, তাহলে ওর উঠতে হবে, উজু করতে হবে। এখন এই ঠান্ডার সময় যদি মালটা প্রতিদিন ওঠে, আচ্ছা আপনারা মানুষ, আমরা কি মানুষ নয়? আমাদেরও তো শরীর। তাহলে মাঘ মাসে প্রতিদিন উঠতে গিয়ে একদিন তো ঠান্ডা লেগে যেতে পারে না? ঠান্ডা লাগতে পারে, বুকে কফ জমতে পারে, সর্দি হতে পারে, কাশি হতে পারে। ডাক্তারখানায় গেলি 1000 টাকার কমে খরচ আছে, জোরে বলুন। তাহলে একদিন ঠান্ডা লাগলে 1000 টাকা ডাক্তার খাবে। থাকে কত? জোরে বলুন। থাকে কত? মাইনে কত? 3000। 1000 ডাক্তার খেয়েছে, আসে 2000। ও খাবে কি? বউ খাবে কি? বাম্মা দেবে কি? ছেলেদের লেখাপড়া করাবে কি? তা ও আমার বলতে যে হুজুর তা কি করব? আরে কায়দা শিখে নাও। 15 দিন উজুই করে নামাজ পড়াবে, বাকি 15 দিন এই উজুই কাজ চালিয়ে দেবে। কথা বলে না? যেরাম কুকুর সেরাম মুগুর। আরে কথা বলে না? যে ঠাকুর যে ফুলে পুজো দিলে সন্তুষ্ট, সেই ফুল দিয়ে পুজো হবে। তোরা 3000 টাকা বেতন দিবি, আর আমার জীবনটা অকালে আমি দেবো। ও প্রতিদিন 3000 টাকার বেতনে প্রতিদিন উজু হবে। 15 দিন উজু করবো, 15 দিন বিনা উজুই নামাজ চলবে। পাকামি খোলার জায়গা পাও নাই। এরা আলেমদের আসলে কি জানেন, এরা আবার আলেমদের কাঠি করে করে বেড়ায়। আমি একটা কথা বলি, দাঁড়াও চাটা খেলি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা, এই যে মাসটা চলছে, এই মাসের নাম কি জানেন? রজব আজকে শেষ তো, আজকে শেষ। শাবান মাস আগামী কাল থেকে। ওই রমজান মাস আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে উকি মার। সোনার আব্বা, আমি উঠে যে কোরআনের আয়াতটা পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই শুনেন, আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তার হাবিবকে এই রাতে সবে মেরাজের রাতে। আচ্ছা আব্বা, একটা দারুণ কথা বলছি, এ কথা সবসময় মাথায় আসে না, একটা পয়েন্টেড কথা বলি। আল্লাহ রোজা ফরজ করবেন মুসলমানদের উপরে, রোজা ফরজ করবেন। আচ্ছা আল্লাহ কি নবীকে আসমানে তুলে ডেকে নিয়ে বলেছিল যে তোমার উম্মতের উপরে 1 মাস রোজা ফরজ? কথা বলে না? রোজা ফরজ হবে কোথায়? জমিনে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে কোরআন নাজিল করবে কার উপরে? নাযালাহু আলা মুহাম্মদ, বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে। আনবে কে? নাযালা বিহি রুহুল আমিন, হযরত জিবরিল। তাহলে কোরআন নাজিল হয় দুনিয়ায়। আচ্ছা আল্লাহ হজ ফরজ করবে কোথায়? দুনিয়ায়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে। আল্লাহ যাকাত ফরজ করবে কোথায়? দুনিয়ায়। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলে আল্লাহ নামাজকে ফরজ করবে। একবার সুবহানাল্লাহ বলো না? এই একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো না? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নামাজ ফরজ করবে, জিবরাইলকে পাঠাইনি। হায় হায়, আমার নবীকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে ডাকলেন। আরেকবার সুবহানাল্লাহ বলবেন। এখান থেকে আমি একটা নোটটা না বার করলে আপনারা আয়াতটা পুরো বুঝতে পারবেন না। আমার রাসূল
6 মাস যখন মায়ের পেটে পিতা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার রাসূল দুনিয়ায় এলেন একজন বাপ হারা এতিম। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। রাসূলুল্লাহ যখন 4-5 বছর বয়স, তো নবীজি ঘুটঘুট করে হাঁটতো। তো বাচ্চারা দেখেন ঘুটঘুট করে হাঁটে। রাসূলুল্লাহ গিয়ে আম্মা জান আমেনা আদর করে জড়িয়ে ধরতো আর মায়া ভরা চুমা দিত। আমা মা আমা। আমি যখন পাহাড়ের গোড়ায় খেলা করি, আমার বন্ধুদের বাপ এসে কোলে তুলে নেয়, মুখে চুমো খায়, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমা মা আমার আব্বা নেই, আমার কোলে নেবে না আমার আব্বা চুমা দেবে না। খোদার কসম, আমার শিশু মুহাম্মদ সাল্লামের মা আম্মা জান আমেনা স্বামীহারা বিধবা, সেদিন তার কাছে শিশু মুহাম্মদ সাল্লামের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা ছিল না। টুক করে উঠে বাড়ির ভিতরে শাড়ির আঁচলটা নিয়ে চোখটা মুছতো, আর বিধবা আমেনা আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ আমার শিশু মোস্তফার সওয়ালের জবাব আমার কাছে নাই, আমি কি বলে সান্ত্বনা দেব? খোদার কসম, এক খদ্দ সিংহের মুসলমান, সেদিন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আপনার আরশ আজিম থেকে আওয়াজ দিলেন, আমেনা ও আমেনা কাঁদিস না, আমেনা কাঁদবি না, চোখের পানি মোছ। ও আমেনা, আজ তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকে, খুব জোর আমার বন্ধুকে নিয়ে কোথায় ঘুরতে যেত? নানির বাড়ি। নানির বাড়ি খুব জোর কোথায়? পাশের দেশে। আর কোথায়? ও আমেনা কাঁদিস না, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আসমান জমিনের মালিক কথা দিচ্ছি। ও আমেনা, তোর লালকে, আমার আব্দুল্লাহর বেটাকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জিনিস দেখাবো, এমন এমন জায়গায় বেড়াবো, খোদার কসম আমার আল্লাহ বললেন, আমেনা আমার মুস্তাফা যেসব জায়গায় ভ্রমণ করবে, যেসব জিনিস দেখবে, 7টা বগ আসমান দেখাবো, আমি আল্লাহ জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার আরশ আজিমের মেহমান বানাবো। শুধু তাই নয়, আল আকসা বাইতুল মুকাদ্দাসে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সমস্ত নবীদের একত্রিত করে তোর লালকে, আব্দুল্লাহর বেটাকে, আমার বন্ধুকে সমস্ত নবীদের ইমাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমার আব্দুল্লাহর বেটা আমেনার লাল এমন এমন জায়গায় ঘোরাবো, পৃথিবীর কোন মাল লাল সেই জায়গায় কদম রাখার সাহস হবে? যেখানে আমার জিবরাইলের পৌঁছানোর ক্ষমতা নাই, সেখানে আমার আব্দুল্লাহর বেটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বাবু, ঠিক বলেছি না ভুল বলেছি? 7টা বগ আসমান জমিন নবী ভ্রমণ করেছে না করেনি এই শবে মেরাজের রাতে? তাহলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, নামাজের বাবু এই শোনেন আপনারা, আমি হয়তো আমার কথাগুলো একটু বেকা বেকা বা ভাষাগুলো, আমার ডায়মন্ড হারবারে বাড়ি, তো আমাদের একটা আঞ্চলিক ভাষা আলাদা, হয়তো অনেকে শক্ত লাগে যে ছেলেটা বড্ড উল্টো পাল্টা ভাষা বলে। আমি আপনাদের একটা কথা বলে যাই, শুনুন। প্রকৃত বন্ধু হলো সে যে আপনার অন্যায় কাজে বিরোধিতা করে। আপনি অন্যায় করছেন, আপনার বন্ধু বিরোধিতা করছে না, ও প্রকৃত আপনার বন্ধু হতে। কথা বলে, প্রকাশ্য শত্রু ভালো না গোপন শত্রু ভালো? আমি বললুম না, আমার কথা আমার বাপেরও সহ্য হয় না, আমি হক কথা বলি। বিজেপি খুব খারাপ, বিজেপি মুসলমানদের জানমালের দুশ্মন। আর ঠিক না ভুল? মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন। আমি নবীর মেম্বারে বসে বলছি, বিজেপির থেকে জঘন্য
বিজেপির থেকে খারাপ ভারতে যতগুলো সেকুলার পার্টি আছে। বিজেপি তো আমাদের প্রকাশ্য শত্রু। আরে বিজেপি কোনোদিন মোল্লাদের বলেছে আমাদের ভোট দে? তোমাদের ভোটে ওরা পেচ্ছাপ করে দেয়, ওদের দরকার নেই। আমরা 30 জন, ওরা 100 জন, আমাদের ভোটে ওদের দরকার নেই। ওদের টার্গেট হিন্দু ভোটে, ওরা মুসলমানদের পরোয়া করে না। তাহলে আমার প্রকাশ্য শত্রু। আর কোন মুসলমান বিজেপিকে ভোট দেয় না। আজ 70 বছর স্বাধীনতার পরে থেকে মুসলমানেরা তৃণমূলের জেতালো, সিপিএম জেতালো, কংগ্রেস জেতালো, সমাজবাদী পার্টি জেতালো, আপনার এনসিপি কে জেতালো। আরে বিজেপি তো 10 বছর এসে, ওদের কথা বাদ দেন। এরা মুসলমানদের কি করেছে? সব থেকে ক্ষতি মুসলমানদের এই সেকুলার পার্টিগুলো করেছে। আমি আপনাদের বোঝাতে যাচ্ছি, মুনাফেক চিনুন, মুনাফেক প্রকাশ্য শত্রু ভালো। এই মুশিয়ার ভাই, আমি যখন বুঝতে পারবো আমার শত্রু, আমি এনার দেখে কথা বলে না সামলে থাকবো। ইনি যখন আমার বন্ধু সেজে আমার সাথে 24 ঘন্টা ঘোরাফেরা করবে, কিন্তু আমার কিভাবে মারা যায়, কিভাবে শেষ করা যায়, কিভাবে চক্রান্ত করা যায়, গোপন ভাবে ষড়যন্ত্র করছে। এটা ভয়ঙ্কর বেশি না? এই সব সেকুলার পার্টিগুলো মুসলমানদের চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতি, সমাজনীতির দিক থেকে মেরুদণ্ড ভেঙে দিয়ে। এই বাবু, আমি এখানে পার্টি করতে আসিনি, আমি আপনাদের গ্রামে ভোটে দাঁড়াতে আসবো। কথা বলে না দাঁড়াতে আসবো? খোদার কসম, আমি পার্টি করতে এসছি আল্লাহর পার্টি। কেন? এখানে যদি আজকের আমাদের আলেম উলামাদের না এনে, যদি বাংলার আপনারা বলেন যুবরাজ অভিষেক ব্যানার্জি যদি এখানে আসতো, বলুন উনি এখানে এসে কি করত? যাতে তৃণমূল দুটো বাড়ে সেই বক্তব্য করতো না কমানোর জন্য? কথা বলে না? ওনাকে যদি না এনে মীনাক্ষী বলে সিপিএম এর নেত্রী আছে, ওকে যদি নিয়ে আসতেন, তাহলে ও এখানে যে কি করতো? সিপিএম দুটো কি করে বাড়ে? তাকে না নিয়ে এসে যদি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে আনতেন, ও এসে চেষ্টা করতো কি যাতে কংগ্রেস বাড়ে। খোদার কসম, খদ্দ সিং এর মুসলমানেরা অভিষেককে না এনে, অধীর রঞ্জন চৌধুরীকে না এনে, মীনাক্ষী মুখার্জিকে না এনে আমার মতো আলেমকে নিয়ে এসছেন কেন? আমি কি করব? আমার কাজ কি? সিপিএম তে দুটো কেটে কুটে, তৃণমূল তে দুটো বেছে বুঝে, কংগ্রেস তে দুটো ছেটে ছুটে, দুটো নামাজি কি করে বাড়ে, দুটো দাড়িওয়ালা কি করে বাড়ে, দুটো মুনাফেক থেকে ইমানদার কি করে বাড়ে, এরা পৃথিবীর পার্টি ছেড়ে দিয়ে আল্লাহর পার্টি কি করে মজবুত করে ধরে, এরা পৃথিবীর সমস্ত পঞ্চায়েতে পেচ্ছাপ করে দিয়ে আল্লাহর পঞ্চায়েতে কি করে ছুটে দেয়। ফালিয়া বুদু রব্বা হাযাল বাইত, এরা যখন আল্লাহর পঞ্চায়েতে ছুটবে, আল্লাহর বিশ্ব পঞ্চায়েত সমিতি মসজিদে গিয়ে যখন নামাজ পড়বে, আল্লাহ বললেন আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ। এ বাবু, ঘুরে ফিরে যখন নামাজের কোথায় আসি, তখন কিছু লোক রেগে যায় যে নামাজ ছাড়া কোনো ওয়াজ নেই। এ বাবু, একটা কথা বলি শোনে, আমি যদি এখানে বসে বলি ও খদ্দ সিং এর মুসলমান, সরের গোশ সপাচিক দেবো, খাবে? এদের চোখ নীল হয়ে গেছে, কেউ খাবে? কথা বলেন কেন? আরে কেন বলবেন তো? চুপ বসে আছেন কেন? হারাম। শুয়োরের গোশ খাওয়া, ওই জন্যই খাবেন না। নামাজ ছেড়ে দেওয়া, চুপ থাকে কেন? শুয়োরের গোশ খাওয়া হারাম, ওই জন্যই খাচ্ছেন না। পাকামি সোজা করে দেবো। আর নামাজ ছেড়ে দেওয়া নাকি কেন পড়ো না? আমি যদি বলি খদ্দ সিং এর মুসলমান নিজের মার পেটের বোনের সাথে মেলামেশা করবে, এরা আমার মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বে। এ বলতে বলতে কত বড় বড় কথা বলছে, নিজের মার পেটের বোনকে রেপ করা যায়? এ বাবু, আমি এরম কথা বেকার বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না। এমন কথা বলবো যেন কানতে রক্ত বেরোয়, নইলে সারাদিন গেপ যে চলে যাবো
আর ওয়াজ হয়ে গেল, আমি মৌলবি ছেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক সকালবেলা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল। কি সুন্দর ওয়াজ হচ্ছে, আর আমি যে ভাষা বলে যাব ইনশাআল্লাহ 3 বছর কানে বাজবে। শুনে নাও, আমি যদি বলি ভক্ত সিং এর মুসলমান নিজের বোনকে রেপ করবে, ধর্ষণ করবে, এরা বলবে এটা মৌলবীর মুখের ভাষা। কোন মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে? আরে মুসলমানের বাচ্চা, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ, নিজের বোনকে রেপ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আর 24 পরগনার মুসলমান, বাংলার মুসলমান নিজের বোনকে রেপ করাটা গুনাহ বলে মানে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া গুনাহ বলে মানে। যদি মানতো, খোদার মসজিদে আজান হচ্ছে, এ কাউরার বাচ্চা কেরাম চালাচ্ছে, কেরা ফেরেশতাকে দেখা কি কায়দায় রেটটা ফেল দিছি, শিখেলে এখানে মারবো, এই কার্ডে লাগবে, এই কার্ডে লাগবে, ওই পকেটে ফুস করে ঢুকে। কিরাম খ্রিস্টান বুঝতে পেরেছেন? ওদিক খোদার মসজিদে আজান হচ্ছে, আর এদিকে কেরাম চালাচ্ছে। এ হাত মুনাফিকের হাত, এ হাত চিটিংবাজের হাত, এ হাত মুনাফিকের হাত। যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, খোদার কসম সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে, এই নামাজকে পৃথিবীর মাঝে বিকশিত করার জন্য, উদ্ভাসিত করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য, সেই রাসূল তার একটা দুটো নয়, 4-4টে দান্নান মুবারক শহীদ করেছে। তার নবুয়তের রক্ত তায়েফের মরুভূমির বালুকে ভিজিয়ে দিছিল। আর আজ খোদার মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা তুরুপ চালায়, তুরুপ। আর বাম মরে গেলি, এ মালে 40-এ খানা করা ঝোঁক খুব। আগে আমি নবীর মেম্বারে বসে বলছি, আগে গ্রামের লোক মরে গেলি, আব্বা আগে গ্রামের লোক মরে গেলি ইন্না লিল্লাহ পড়তো, এখন মরে গেলি বলে আলহামদুলিল্লাহ। আরে হ্যাঁ, না তার মানে কি, মালটা যেদিন মরে গেছে ওদিন তো গোশ আলু আর ডাল খাবো, আর ইনশাআল্লাহ 41 দিন আর একবার পাবো। ও মাল ইন্না লিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে? কাউরার বাচ্চাগা নামাজ নি রোজা নি বিশ্ব নবী বলে যাচ্ছে, আমি মৌলবি এখানে আইছি, তোমরা 15,000 দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এই মালগুলো সব তোমার ওলি বসে আছে, এদের জান্নাত দাও, এদের বাপ সব জিবরাইলের ফুতো ভাই ছিল, ওদেরকেও জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা, শালা তোরও ধুনবো, তোর বাপকেও। কথা বলে না, ছাড়বনি কেন? বেনামাজি আর হারাম করে দোয়া আমি আল্লাহ, আমি মৌলবি 15,000 পাবো বলে দোয়া করতি, রব্বানা যালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালা জ্বল আস না, তোরা মাল আলাদা, নানির কবর কোথায়, কাঁদিস কোথায়? আল্লাহ বলতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ মালটার মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি গো? এ তো দোয়া করতেছে ওদের জান্নাত দাও, এ ঝাড়বো নাকি? এই মৌলবি হাল্লাবা, এই বিয়াদবের বাচ্চা হাল্লাবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবি? তুই আমার নবীর থেকে বেশি জানিস? নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে, জোরে বলো যাবে। আমি কত বড় মৌলবি, আমি দোয়া করছি আল্লাহদের জান্নাত দাও, এ মালেরা নামাজ পড়ে না। আর এর বাপ, আমাদের বাপ দাদা যারা কবরে এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে, ও মালগুলো কেউ নামাজ বলো পড়তো না। আর নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হবে না, বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া আল্লাহ কবুল করবেন না। যেখানে নবী বলে যাচ্ছে আমার মতো চারানার নুকুল দানার কোনো দাম আছে? কথা বলে না, দাম আছে। খোদার কসম, বুদ্ধিমান তো সে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলে, যে বুদ্ধিমান তো সে
বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে নামাজ। খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা বলেছেন, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করলো, নামাজকে ছেড়ে দিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেছেন ওরা কাফের হয়ে গেল। সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল, জোরে বলুন। ওই জন্যই তো এ বাবু আমি এখন প্রতিদিন বলছি মুসলমানদের নাম দিয়েছি তরমুজ। কি বলো বলো, তোমরা জীবনে তরমুজ চোখে দেখুনি না? তা তরমুজের বাইরের কালারটা কি? কালো, সবুজ, গ্রিন, যা পারে ভাল লাগে বলকে যা। কালি মাল ভিতরে কি? জোরে বল, সেই মাল ছাম্বলদারি। এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি, ওপরে শর্মা ভিতরে খরমা, এখন সব আল্লাহর ওলি সেজে বসে আসতো, শুধু জলসা শেষ হয়ে যাবে ওই রাস্তায় উঠতে দেবে, টুপি পকেটে, এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। হ্যাঁ না না, এ জলসা ঘর বন্ধ যাবে। মানে কি, ছোটবেলায় জন্ম নেছে মা নাম রেখেছে করিমালি, আর বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, বুঝতে পেরেছ? মানে চাটকাটা দিল, আর গরুর গোস্ত খায় উম্মতে মোহাম্মদী, শালা মুখে পানি নেয় না, দেড়িয়ে চেনটা কড়কড় করে টেনে দিল, 5 গোড়া উইস কন্ডিশন বার করে দিল, শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। ইমাম সাহেব গিয়ে ধরে, এ করিমে তা তুই দাদা মাধ্যমিক পাস ছেলে, শিক্ষিত ছেলে? বলে হ্যাঁ। দেড়িয়ে দেড়িয়ে কুকুরের মতো ঝাড়লি? বলে হ্যাঁ। তা বইলিনি? বলেন না। কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? মানে গিয়ে তো কুকুরের ভাইরা ভাই, কিরাম মুসলমান খালি বোঝো, শালা মুখে পানি লাই না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে। কদ্দ সিং এর করিমালি 20 বছর কলকাতায় যায়, একদিনও পেচাব করে কল বলো বলো ধই না। আর ইয়ে যদি মোর মাথায় দাঁড়িয়ে বলে উম্মতে মোহাম্মদী, ফেরেশতারা টুটিটা ধরে পুকুরি চুপবিনি, চুপো 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 চুপো, মুখে পানি দেয় না, বলে উম্মতে মোহাম্মদ। খোদার কসম এই যুবক ছেলেরা, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার রাসূলুল্লাহকে ফলো করো। কেন? যে যুগে যে জামানায়, আচ্ছা আব্বা আমার নবীর সময় ফেসবুক ছিল? কথা বলে না। ফেসবুক ইউটিউব না হলে আমার মতো কারিমুল্লাহর কেউ চিনতো? কথা বলে না। চিনিয়েছে আল্লাহ এদের ওসিলায়, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর জামানায় ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, এত টিভি সাংবাদিক ছিল না। খোদার কসম আমার নবীর কাছে দুটো জিনিস ছিল। সর্বপ্রথম যে জিনিসটা, আমার নবীর আদর্শ এবং চরিত্র। সুবহানাল্লাহ বলেন। যার চরিত্র নিয়ে আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্রের অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে, জোরে বলো মেনে, আমার কথা কেউ রাগ করলে তবে এখানে আমার অনেক ভালোবাসার লোক এসছে, আমি একটু আমি যেদিন দুনিয়া এসছি আমার মা মরে গেছে, আপনারা ইউটিউবে আমার যারা কম বেশি শোনেন জানেন আমি একজন ইয়েতিম ছেলে, আমার মা নেই। আর আমার মার কথা তো আমার সারা জীবন মনে পড়ে না, কিন্তু
এই আজকের 1-1.5 মাস যেখানতে আমার গলার এই অবস্থা, আমার মার কথা খুব মনে পড়ছে যে আমার মা যদি আজকের বেঁচে থাকতো, মায়ের দোয়ার যে কি পাওয়ার আমি আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো আমি একজন মাহারা ছেলে, নবী বলেছে এতিমদের দোয়া কবুল হয়, মুসাফিরদের দোয়া কবুল হয়। এখানে এতগুলো ছেলে বসে আছো, আমি জানি খদ্দ সিংহের হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, 2টো রোজা রাখতে পারে, কিন্তু এরা নবীর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে না, ইসলামের প্রতি, কোরআনের প্রতি। আব্বা আমি 5,000 2,000 1,000 চাইবুনি, আর খাতা গাব যাব, খাতা গেপ যে পরের বছর কমিটির লোকেরা হালগাদা করেও মাল তুলতে পারে না, অত গেপ যে লাভ নেই। কোন আলহামদুলিল্লাহ তাহলে এলাকা ভালো দেয় ইনশাআল্লাহ, অনেক এলাকায় দেয় না। তো আমি আপনাদের কাছে 500 টাকা নগদ যদি কারোর কাছে থাকে 500 টাকা, আমি এতিম ছেলে, নবী বলেছে যারা এতিমের হাতে হাত দেয় তারা যেন, আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিল, আমার হাতে হাত দিলে নবীর হাতে হাত দেয়া হয়। কারোর কাছে 500 টাকা নগদ আছে, নবীর মহাব্বতের জলসায়, নবীর ভালোবাসায় আমার হাতে 500 টাকা নগদ দিয়ে যাবে? কারোর কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাবা শরীফ থেকে ঘুরে এসছে আমার বাবাজি, আলহামদুলিল্লাহ। না না, ভালো ভালো লোক, ইমানদার লোক, দোয়া করবেন আব্বা। হাজী সাহেব আল্লাহর কাবা মদিনা ঘুরে এসছে, কি নাম বাবাজি? এনায়েত আলী। এই দেখেন, ইমান দেখেন, বেচারি সবার আগে উঠে আমি দেখতে পাই, হয়তো পকেটে পয়সা নেই, বলছে বাবু আমি বাড়িতে এক্ষুনি এনে দিচ্ছি। আহারে সোনারে আব্বা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি, কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, ভালো জানো খোদা তুমি বড় মেহেরবান, রহ রহ অক্সিজেন হয় পথে ঘাটে, নুট উঠাইয়া নিও খোদা দানের ওসিলাতে, আমিন ও আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, নারে তাকবীর। আব্বা দুজন আমার হাজী সাহেব ভাই দিয়েছেন বাবাজি, আর একজন বাবাজি আনতে গিয়েছে, 3 জন হলো। 4 নম্বরে 500 টাকা আর কারোর কাছে নেই? একটু পকেটটা টিপে দেখো কত টাকা কোথায় চলে গেছে। 500 টাকা ভাঙালি 2 মিনিটে চোখ নীল হয়ে যাবে। আব্বা নবীর মহাব শয়তান এসে কাটি মারতে দিন 500 টাকা মানে চোখ গুলো হয়ে যাবে। দিন 500 টাকা থাকলে জিলিপি কিনে জম্মের খাওয়া খাবি দিন। এবার শয়তানের মুখে জুতোর বাড়ি মেরে 500 টাকা আর একজন যুবক ভাই নাই এখানে, তরুণ ভাই, আচ্ছা ঠিক আছে, 500 টাকা দেওয়ার মতো আরেকজন বাবাজি। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল্লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক। এ বাবু উঠতোস কেন ভাই? মুরব্বী লোক ছেড়ে দাও, বাথরুমে যাবে। কি নাম বাবাজি 500 টাকা দিয়ে গেলেন? বাবুর আলী গাজী। এই মজলিসে ছিল গোদা বাবুর আলী নাম, মনোবাঞ্ছনা পূর্ণ তার করো রহমান, যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর, রহ রহ অক্সিজেন হাই পথে ঘাটে, উঠাইয়া নিয়ে খোদা দানের ওসিলাতে, আমিন ও আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, নারে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ, 5 নম্বরে একজন 500 টাকা হবে না? 5 নম্বরে একজন। আমাদের জন মদ্দরা সব কোথায় গেছে? মোবাইলে রিচার্জ মারে। এ বাবু জান্নাতের বাগানে রিচার্জ মারে, আর একজন 500 টাকা হবে না?
বলতে পারো গরিবী কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে, সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মা গো আমার সত্য কথা বলো নারী তাকবীর। ও বাবু 500 টাকা আর একজন হবে না আব্বা, আয় আব্বা আর একজন 500 টাকা হবে। সোনার বাবাজি আচ্ছা উঠলে বিশৃঙ্খলা লাগবে, কেউ উঠবেন না ভাই, না দেবেন চুপ করে বসে থাকুন, যদি না দেন জোর করে কি আদলা ইট মেরে দেবো, যারা দেবার লোক দেখছেন ঠিক উঠে আহারে বেচারার পোতা হসপিটালে ফুল বাগানে ভর্তি আছে, আল্লাহ ওকে নবী আইয়ুব আলাইহিস সালামকে যে শেফা দিয়েছেন সেই শেফা ওকে দান করো, বলেন না আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিল আমার হাতেতে, এ দান কবুল করো এই গভীর রাতে, নাজাত দিও খোদা আদার কবরেতে, কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। ভাই কেউ ওঠাউঠি করবেন না, সামনে থেকে দুজন উঠে এসো ভাই, তোমরা দুজন আমার এই চাদর পাঠিয়ে দিচ্ছি, যার কাছে যা আছে ভাই 500 টাকা 200 টাকা 100 টাকা 50 টাকা যার কাছে যা আছে, আমি অনাথ বাচ্চা দুটো পায়ে ধরে বলছি সোনার বাবাজি প্রত্যেকেই দেবেন, প্রত্যেকে যার যা ক্ষমতা সেই হিসেবে